আজকে আমি দেখবো কিছু দোকানে খাওয়া দাওয়ার পরে পয়সা হারিয়ে যাওয়ার বাহানা করে সহজভাবে বাড়ি যেতে পারবো, না তাদের দোকানে আমার বাসন মেজে পয়সা শোধ করতে লাগবে। কিন্তু শেষের দোকানে খাওয়া দাওয়ার পরে আমার সঙ্গে এরকম ঘটনা হয়ে যাবে সেটা আমি কখনোই ভাবতে পারিনি। পয়সা তো দিতে লাগবে। তো চলে আসলাম প্রথম দোকানে, যেখানে দাদার মুখ দেখে মনে হচ্ছে দাদা একটু গরম হয়ে আছে। তারপরেও সাহস করে নিয়ে নিলাম এক প্লেট মোমো। তবে দাদার হাতের মোমোটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। মোমো খাওয়া শেষ করার পরে সময় হয়ে গেল দাদাকে পয়সা দেওয়ার। যে ঘটনা এগুলো দাদা কি পয়সা মনে পকেট থেকে পড়ে গেছে, মানে পয়সা পকেটে ছিল মনে পড়ে গেছে ওরা হয়তো। হ্যাঁ ঠিক আছে, তো ইয়ে করিয়ে থামড়িয়ে দাঁড়া দিয়ে যান, অসুবিধা না হবে তো কোনো? না না অসুবিধা কিছু নাই। প্রথম দোকানে তো আমার দ্বারা বাসন না মাজিয়ে পরে পয়সা দিয়ে যাওয়ার কথা বলে ভালোভাবে যেতে দিল। তারপরে চলে আসলাম নেক্সট দোকানে। এখানে এতগুলো বাসন দেখার পরে মনে হচ্ছে আজকে আমার বাসন পরিষ্কার করে বাড়ি যেতে লাগবে। তারপরেও ভয় না পেয়ে নিয়ে নিলাম কাকুর দোকানের স্পেশাল গোবি মাঞ্চুরিয়ান। গোবি মাঞ্চুরিয়ানটা খেতে আমার দারুণ লাগলো। খাওয়া শেষ হওয়ার পরে সময় হয়ে গেল বাসন মাজার, তাই চলে আসলাম কাকুর কাছে। টাকা মনে হয় পকেট থেকে পড়ে গেছে, কি করা যাবে? কালকে দেন, কোনো অসুবিধা নাই তো? আমার কোনো অসুবিধা নাই রে বাবা। সেটাই গেল। এই দোকানেও আমার দ্বারা বাসন না মাজিয়ে আমাকে এমনিতে যেতে দিল। এবার চলে আসলাম আরেক দোকানে, যেখান থেকে নিয়ে নিলাম আমি মোগলাই পরোটা। এই মোগলাই পরোটার টেস্টটা আমার দারুণ লাগলো। খাওয়া শেষ হওয়ার পরে ভাইয়ের কাছে চলে গেলাম পয়সা হারিয়ে যাওয়ার কথা বলতে। ভাইকে পয়সার কথা বলতেই ভাই বলল তোমার পয়সা দিতে লাগবে না, আমি তোমার সাবস্ক্রাইবার আর তোমার প্রতিটা ভিডিও আমার ভালো লাগে। ভাইয়ের মুখে এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমার তো পয়সা হারিয়ে যাওয়ার কথা বলে বাসন তো আর মাজতে লাগলো না। তোমরা কি কোনোদিনও খাওয়া দাওয়ার পরে পয়সা দিতে না পারে কোনো দোকানের বাসন মেজেছো? কমেন্টে জানিও। তাহলে এরকম ইন্টারেস্টিং খাওয়া দাওয়ার ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। এখন আমি বাড়ি যাই, বাই বাই।